হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর। আজকে বৃহস্পতিবার, আমাদের আজকে নিরামিষ। আমি কাঁচকলা আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা কাঁচকলা আলুর কোপ্তা করব। করে একটু আলু দিয়ে একটু কাঁচকলার কোপ্তাটা করে একটু দম করব। এরকম কাঁচকলা, এরকম এটা আলু আর একটু বেসন দেবো। দেখো দিদি ভাইরা, এইটা আমি মিক্সড করে নিয়েছি, একটু বেসন, আলু আর কাঁচকলা। এতে একটু আদা দিয়ে দেবো, একটু নুন দেবো, একটু লঙ্কা দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার আমি ভালো করে মিক্সড করে মাখাবো। দেখো দিদি ভাইরা, আমার কড়াতে তেলটা গরম হয়ে গেছে। এবার এইটা আমি ছোট ছোট করে তেলে দিয়ে দেবো। আমি বড়ার মতো একটু চ্যাপটা চ্যাপটা দেবো, কেননা এইটা হবে, আলু দিয়ে দম হবে। পকোড়ার মতো যদি চা দিয়ে খেতে চাও কেউ, তাহলে লম্বা লম্বা করবে, ওকে পকোড়ার মতো চা দিয়ে খেতে হেভি লাগবে। একটা দিদি ভাইরা, আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নেব। এই কড়াতেই আমি দমটা করব। দুটো তেজপাতা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু তেল ঢেলে দেবো, টমেটোটা দিয়ে দেবো, একটু নুন দিব যাতে টমেটোটা নরম হয়ে যায়। একটু আদা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি জল দেবো মশলাটা ভাজার মতো। দেখো দিদি ভাইয়েরা, আমার টমেটোগুলো সব নরম হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। প্রচুর গরম, আমি বেশি ঝাল দেবো নি, অল্পই ঝাল দিয়েছি। এবারে আমি একটু জল দিয়ে দেবো। দেখো দিদি ভাইরা, আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো।
মশলাগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামাবো, তোমাদেরকে দেখাবো। দেখো দিদিভাইরা আমার তরকারিটা হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দেখো দিদিভাইরা কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি। হেভি হয়েছে, নাই মাছ মাংস থাক, এই কাঁচকলা আলুর কোপ্তা, আলু দিয়ে দম দিয়ে খেতেই এক থালা ভাত খাওয়া যাবে। তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা করে খেও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।